বাক্যের প্রতিধ্বনি 23শে ডিসেম্বর। ভাইয়েরা, আমরা বড়দিনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। চার্চ আমাদের ধীর করে দেয় শুধুমাত্র এক মুহূর্তের জন্য, নবজাতক খ্রিস্টের কান্নার আগে। আসুন ঈশ্বরের নামে নামকরণ করা একটি শিশুর কান্না শুনি। যোহন ব্যাপটিস্টের জন্ম। বরের বন্ধু। বাক্যের আগে কণ্ঠস্বর। প্রতিবেশীদের ভরা ঘর। আনন্দ, বিস্ময় এবং একটি আপাতদৃষ্টিতে সহজ প্রশ্ন, আমরা তাকে কি ডাকব? বিশ্ব এই প্রশ্নের উত্তর দিতে দ্রুত। একে অনন্য করে তুলুন, একে আলাদা করে তুলুন, একে স্মরণীয় করে তুলুন। নামগুলি ব্র্যান্ড হয়ে ওঠে, বিবৃতি, সাফল্যের ভবিষ্যদ্বাণী। কিন্তু যখন আপনি ব্যাপটিস্মাল ফন্টের দিকে এগিয়ে যান, চার্চ আরও গভীর কিছু জিজ্ঞাসা করে। আপনার সন্তানের নাম কি রাখবেন? কারণ বাপ্তিস্মে একটি নাম একটি অলংকার নয়, এটি ঈশ্বরের কাছ থেকে একটি আহ্বান। সারা জীবন ধরে এটি ফিক্স করে বলে, তুমি ঈশ্বরের, তোমাকে পবিত্রতার জন্য ডাকা হয়েছে। শাস্ত্রে নাম কখনো খালি থাকে না, এগুলির অর্থ আছে। একটি প্রতিশ্রুতি, একটি রায়। যোহন, যোহন, প্রভু করুণাময়। যখনই তার নাম উচ্চারিত হয়, করুণা ঘোষণা করা হয়। এই কারণেই আজকের সুসমাচার উত্তেজনাপূর্ণ বলে মনে হয়। প্রতিবেশীরা কিছু পরিচিত চায়, নিরাপদ, সম্মানজনক। তাকে জাকারিয়া ডাকো, তার বাবার নাম, ঐতিহ্য অনুসারে। কিন্তু স্বর্গ ইতিমধ্যেই কথা বলেছে। এলিজাবেথ শান্ত এবং সাহসী ভাষায় বলেন, তাকে জন বলা হবে। ঘরটি প্রতিবাদ করে, তোমার পরিবারের কারোরই সেই নাম নেই। তারপর জাকারিয়া ট্যাবলেটটি নেয়, তবুও কথা বলতে অক্ষম। সে লেখে, তার মতামত নয়, জনতার ইচ্ছা নয়, কিন্তু আনুগত্য। তার নাম জন। তৎক্ষণাৎ তার মুখ খুলে যায়, তার জিহ্বা খুলে যায়। সে ঈশ্বরের প্রশংসা করে। অবিশ্বাস তার ঠোঁট বন্ধ করে দিয়েছে, বাধ্যতা তাদের খুলে দেয়। এটি হল অ্যাডভেন্ট। শুধু মোমবাতি এবং সাজসজ্জা নয়, কিন্তু ঈশ্বরের শেষ কথা হোক আমাদের পরিকল্পনা, আমাদের ভয়, এমনকি আমাদের সন্তানদের উপরেও। ঈশ্বর আমাদের আবার নামকরণের অনুমতি দিয়েছেন। তুমি আমার, তুমি ক্ষমাপ্রাপ্ত, তোমাদের পাঠানো হয়েছে। আমাদের সময়ের একটি গল্প, একটি ছোট সাধারণ, একটি তরুণ ক্যাথলিক দম্পতি তাদের প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছে। গভীর রাতে স্ক্রিনগুলি জ্বলজ্বল করছে, অন্তহীন নামের তালিকা। তারা একটি বেছে নিয়েছে, আধুনিক, আড়ম্বরপূর্ণ, কানের কাছে সুন্দর, কিন্তু কোনো গল্প নেই। বাপ্তিস্মের প্রস্তুতিতে পুরোহিত তাদের সংশোধন করেননি। তিনি জিজ্ঞাসা করলেন মৃদুস্বরে, যখন আপনার সন্তান একদিন সমস্যায় পড়বে, আপনি কোন সাধুকে তার সাথে হাঁটতে বলবেন? যখন সে জিজ্ঞাসা করল, তুমি কেন তাকে এই নাম দিয়েছিলে? 2025 সালে এটা সুন্দর লাগছিল, এর চেয়ে বেশি কিছু কি তুমি বলতে পারো? সেই প্রশ্নগুলো রয়ে গেল। তারা তাদের পিছনে পিছনে বাড়ি ফিরে গেল। তারা তাদের সাথে চুপচাপ বসে রইল। তারা তাদের পছন্দের নামটি রেখেছিল, কিন্তু তারা আরও একটি যোগ করল, স্বর্গ ও পৃথিবীর সামনের অক্ষরে। ক্লেয়ার, আসিসির সেন্ট ক্লেয়ারের পরে। সাহসী নারী, দারিদ্র্য ও অগ্নির, ইউক্যারিস্টের প্রতি তীব্র ভালোবাসা। বছর কেটে গেল, জীবন ভারী হয়ে উঠল, বিশ্বাস কমে গেল। তাদের মেয়ে পথ হারিয়ে ফেলেছিল। এক সন্ধ্যায় তার মা বললেন, তুমি কি জানো আমরা কেন তোমার নাম ক্লেয়ার রেখেছিলাম? তিনি গল্পটি বললেন, একজন সাধুর কথা যিনি খ্রিস্টকে আঁকড়ে ধরেছিলেন, যিনি অন্ধকারে তাকে বিশ্বাস করেছিলেন, যিনি কখনো হাল ছাড়েননি। সেই কথোপকথন সবকিছু ঠিক করেনি, কিন্তু এটি একটি দরজা খুলে দিয়েছে।
এক ধাপ পিছিয়ে, এবং তারপর আরেকটি। স্বীকারোক্তি, ইউক্যারিস্ট, প্রার্থনা, অতিরিক্ত নাম, প্রায় ভুলে যাওয়া। একটি দড়িতে পরিণত হয়েছিল, পাতলা, নীরব, শক্তিশালী। এটি তাকে খ্রিস্টের কাছে ফিরিয়ে নিয়েছিল। গির্জাটি কোমল কিন্তু স্পষ্ট। তিনি কোনো সাধুর নাম চান না, কিন্তু তিনি চান যে কোনো নাম যেন বিশ্বাস ছাড়া না হয়। খ্রিস্টীয় আশার সাথে অপরিচিত নয়, অন্তত একটি নাম, মূলত সংরক্ষিত, একজন স্বর্গীয় বন্ধু, এমন এক পৃথিবীতে যেখানে বিরল বলে চিৎকার করা হয়। গির্জা ফিসফিস করে বলে, মূলত হও। এই সুসমাচার শিশুদের সম্পর্কে নয়। নবী মালাকির মাধ্যমে ঈশ্বর আরোগ্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পিতাদের হৃদয় তাদের সন্তানদের দিকে এবং শিশুদের হৃদয় তাদের পিতাদের দিকে ফিরিয়ে আনা। দূত বলেন যে এটি যোহনের মাধ্যমে ঘটবে। আরোগ্য প্রাসাদে শুরু হয় না, এটি ঘরে ঘরে শুরু হয়, টেবিলের চারপাশে, প্রেমে উচ্চারিত নামগুলির মাধ্যমে, ফিরিয়ে দেওয়া হয়ে থাকা হৃদয়ের মাধ্যমে। তাই আবির্ভাবের এই শেষ মুহূর্তে সুসমাচার আমাদের জিজ্ঞাসা করে, তাহলে এই শিশুটি কি হবে? তুমি কি হবে? বড়দিনের সূর্যোদয়ের আগে ভয় বা সিদ্ধান্তের শেষ কথা ঈশ্বরকেই বলতে দিন। এই সপ্তাহে পরিবারের একজন সদস্যের নাম আশীর্বাদ সহকারে রাখুন। যাবনের সামনে আপনার নিজের বাপ্তিস্মের নাম স্মরণ করুন এবং প্রার্থনা করুন। যিশু, প্রভু, আপনি করুণাময়, আমি আপনার। তারপর যখন আমরা যাবনের কাছে আসব, আমরা দর্শক হিসেবে আসব না, আমরা ঈশ্বরের দ্বারা নামকরণ করা মানুষ হিসেবে আসব, যাদের করুণা দাবি করা হয়েছে, হৃদয়ের সাথে যা পড়ে আছে। যোহনের নামের মতো আমাদের জীবন নিঃশব্দে বিশ্বকে ঘোষণা করবে, প্রভু করুণাময়। আমেন। Ho ho, before you go, a quick Christmas thank you. Thank you for listening to the Echoes of the Word today. If this blessed you, would you? It's perfect. So chic. Style is a hollow vessel for a storm. When the storms hit her, which saint walks beside her? Will your answer be, it sounded nice in 2025? It's just a name, Father. A name is a prayer you say forever. And Claire. I was drifting in a sea of neon. Do you know why we gave you the name Claire? She chose poverty to find the truly rich path. She is the anchor we gave you in the dark. And it finally pulled me home. Movie Flow.